হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের অন্তর্গত সিআরআই তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য বহু সংখ্যায় ভ্যাকেন্সিটা রয়েছে। চলো তাহলে অফিসিয়াল ডিটেলস থেকে জেনে নিই যে তোমাদের জন্য কোন কোন পোস্টে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তোমাদের জন্য তাহলে এখানে নোটিফিকেশনে ফার্স্টে দেওয়া আছে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি, পজিশন অ্যান্ড কোয়ালিফিকেশন এটসেট্রা। যেখানে তোমাদের ফার্স্ট পোস্ট আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল, ফাইন্যান্স অ্যাকাউন্টেন্টস এবং স্টোর কিপারের পারচেস। এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো আছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 177টা। এখানে তোমাদের পে লেভেল দেওয়া আছে গ্রুপ সি এর, যেখানে তোমাদের পে লেভেল দেওয়া, যেখানে পে লেভেল 2 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি তোমাদের এখানে কিন্তু পে লেভেল দেওয়া হচ্ছে। এরপর তোমাদের আছে কোয়ালিফিকেশন। তোমাদের এখানে কোয়ালিফিকেশানে ক্লাস 10+2 অর্থাৎ ক্লাস 12 চাওয়া হয়েছে। এরপর তোমাদের আছে এজ লিমিট, অর্থাৎ তোমরা এখানে 28 বছর বয়স অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পোস্ট তোমাদের জন্য দেওয়া আছে জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফারও কিন্তু ভাগ করা আছে, আমাদের জেনারেল, স্টোর পারচেস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সও এখানে ভাগ করে দেওয়া আছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 32টা। এখানে তোমাদের গ্রুপ সি এর পোস্টিং হবে, তোমাদের পে লেভেল দেওয়া আছে লেভেল 4, যেখানে তোমাদের 25,500 থেকে 81,100 টাকা অবধি স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া আছে, যেখানে কোয়ালিফিকেশানে তোমাদের ক্লাস 10+2 বলা আছে। এরপরে তোমাদের এজ লিমিট, যেখানে তোমাদের এজ লিমিটে দিয়ে তোমরা 27 বছর বয়স অবধি এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের জন্য তাহলে এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফারের আন্ডারেই আরও বিভিন্ন পোস্টগুলো জারি করা হয়েছে। সমস্ত ডিটেলসগুলো ভিডিওর পরের স্টেপে আমরা দেখে নেব। তার আগে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার পাশাপাশি তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে যায়, তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে চাকরি নিয়ে সমস্ত তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়। তার পাশাপাশি আমাদের চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে বাকি ডিটেলসগুলো এবার আমরা জেনে নিই। এখানে তাহলে তোমাদের জন্য এই ফর্মটা সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, দিল্লি মেট্রো রোড, সিআরআরআই এর তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। যেখানে তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 22/3/2025 থেকে চালু হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া আছে 21/4/2025, অর্থাৎ তোমরা এপ্রিল মাসের 21 তারিখ অবধি কিন্তু তোমাদের লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর তোমাদের দেওয়া আছে ডেট অফ রিটেন এক্সামিনেশন। তোমাদের এখানে রিটেন এক্সামও হবে, যেটা তোমাদের ডেট এখন দিয়ে নেই, কিন্তু সেটা মে অথবা জুন মাসে সেটা হবে। সেটা পরবর্তীকালে আবার ওদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এরপরে দেওয়া আছে তা যারা স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করবে তাদের স্টেনোগ্রাফারও একটা কিন্তু স্টেনো অথবা কম্পিউটার এক্সাম হবে, সেটা তোমাদের পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এরপর তোমাদের এখানে দেওয়া আছে ডিটেলস অফ ভ্যাকেন্সিস। তোমাদের এখানে যে সমস্ত এই যে পোস্টগুলো আছে সেগুলো এখানে ভাগ করে দেওয়া আছে। যেখানে তোমাদের ফার্স্ট আছে সিএসআইআর এর অন্তর্গত সিআরআরআই, যেখানে তোমাদের ফার্স্ট পোস্ট আছে জেএসএ জেনারেল, তারপর তোমাদের জেএসএ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, তারপর আছে জেএসএ স্টোর কিপার অ্যান্ড পারচেস, তারপর হচ্ছে জুনিয়র স্টেনো। ঠিক আছে, তোমাদের এখানে জিএস জেনারেলে ফার্স্টে ইউআরএ ভ্যাকেন্সি 3টে, ওবিসিতে 2টো, এসসিতে নেই, এসটিতে একটা, টোটাল তোমাদের এখানে 6টা ভ্যাকেন্সি আছে। তারপর জেএসএ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সে ইউআরএ একটা, ওবিসিতে একটা এবং তাছাড়া ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে আছে 2টো। জেএসএ স্টোর কিপার অ্যান্ড পারচেসে ইউআরএ ভ্যাকেন্সি আছে 4টে, ওবিসিতে একটা, টোটাল এখানে তোমাদের তাহলে 5টা ভ্যাকেন্সি আছে। তোমাদের জুনিয়র স্টেনোতে ইউআরএ একটা এবং ওবিসিতে একটা, টোটাল তাহলে আমাদের এখানে 2টো ভ্যাকেন্সি দেয়া আছে। এরপর তোমাদের আছে সিএসআইআর এইচকিউআরএস, যেখানে তোমাদের জেএস জেনারেলে ফার্স্টে ইউআরএ ভ্যাকেন্সি 25টা, ওবিসিতে 16টা এবং এসসিতে 9টা, এসটিতে 4টে, ইডাব্লিউএসে 6, টোটাল তোমাদের তাহলে এখানে 7টা ভ্যাকেন্সি দেয়া আছে। তারপরে জেএসএ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, যেখানে ইউআরএ আছে 12টা, ওবিসিতে 7টা, এসসিতে 4টে, এসটিতে 2টো এবং ইডাব্লিউএসও 2টো ভ্যাকেন্সি, টোটাল তোমার এখানে 27টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর তোমাদের দেওয়া আছে জেএসএ স্টোর অ্যান্ড পারচেস, যেখানে তোমাদের ইউআরএ 10টা, ওবিসিতে 4টে, এসটিতে 2টো, এসটিতে একটা এবং ইডাব্লিউএস একটা, টোটাল 18টা ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপরে হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফারে, যেখানে তোমাদের ইউআরএ 7টা, ওবিসিতে 5টা, এসসিতে 3টে এবং এসটিতে একটা এবং ইডাব্লিউএসে 2টো, টোটাল 18টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর তোমাদের দিয়েছে সিএসআইআর আইজিআইবি, যেখানে তোমাদের জেএসএ জেনারেলে আছে 6টা ভ্যাকেন্সি,
তারপর ওবিসিতে 2টো ভ্যাকেন্সি, এসসিতে একটা, টোটাল তাহলে 10টা ভ্যাকেন্সি দেয়া আছে। এবং তারপরে জেএসএ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সে তোমাদের ইউআরএ 4টে, ওবিসিতে একটা, টোটাল তাহলে 5টা ভ্যাকেন্সি দেয়া আছে। তারপর আছে জেএসএ এসপি, যেখানে তোমাদের ইউআরএ 3টে, ওবিসিতে একটা, টোটাল তোমাদের এখানে 4টে ভ্যাকেন্সি দেয়া আছে। তারপর জুনিয়র স্টেনোগ্রাফারে যেখানে তোমাদের ইউআরএ আছে 3টে, ওবিসিতে একটা, টোটাল তোমার 4টে ভ্যাকেন্সি দেয়া আছে। এবার তোমাদের আছে সিএসআইআর, এনআইএসসি, পিআর, যেখানে তোমাদের জেএস ফাইন্যান্স আছে, যেখানে তোমাদের জেনারেলে আছে, যেখানে ইউআরএ আছে 5টা, ওবিসিতে 3টে, এসসিতে একটা, এসটিতে একটা, এবং ইডাব্লিউতে টোটাল তোমার ভ্যাকেন্সি আছে 11টা। তারপর জেএসএ স্টোর কিপার পার্চেসে যেখানে তোমাদের ইউআরএ ভ্যাকেন্সি 4টে, ওবিসিতে একটা, এসটিতে একটা, টোটাল 6টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার আছে জুনিয়র স্টেনোগ্রাফার, যেখানে ইউআরএ 3টেই ভ্যাকেন্সি শুধুমাত্র। এরপরে আছে সিএসআইআর এনপিএল, যেখানে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেলে ভ্যাকেন্সি আছে ইউআর এর ক্ষেত্রে 4টে, ওবিসিতে 2টো, এবং এসটিতে একটা, টোটাল তারা 7টা ভ্যাকেন্সি দেয়। তারপর আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, যেখানে তোমাদের ইউআরএ 3টে এবং ওবিসিতে একটা, টোটাল তারা 4টে ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার তোমাদের আছে জেএসএ স্টোর কিপার পার্চেস, যেখানে তোমাদের ইউআরএ 4টে, ওবিসিতে একটা এবং এসসিতে একটা, টোটাল তারা তোমাদের 6টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার, যেখানে তোমাদের ইউআরএ 4টে এবং ওবিসিতে একটা, টোটাল তার 5টা ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমাদের এখানে আছে গ্র্যান্ড টোটাল, যেখানে গ্র্যান্ড টোটালে ইউআরএ আছে 110টা ভ্যাকেন্সি, ওবিসিতে 52টা ভ্যাকেন্সি, এসসিতে 22টা, এসটিতে 12টা এবং ইডাব্লিউতে 13টা ভ্যাকেন্সি, টোটাল তাহলে তোমাদের এখানে 209টা ভ্যাকেন্সি দেওয়া আছে। পরে তোমাদের পিডাব্লিউডি এবং ইএসএম ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে তোমাদের সিএসআইআর সিআর এর অন্তর্গত ইএসএম এ ভ্যাকেন্সি আছে একটা, এবং তারপরে সিএসআইআর এইচকিউআরএস তরফ থেকে পিডাব্লিউডির জন্য 3টে ভ্যাকেন্সি আছে এবং ইএসএম এ 6টা ভ্যাকেন্সি আছে। তারপর তোমাদের এখানে জেএসএম ফাইন্যান্সে একটা এবং ইএসএম এ 3টে ভ্যাকেন্সি আছে। তারপর এসপিতে আছে একটা এবং ইএসএম এ 2টো ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর তোমাদের জুনিয়র স্টেনোতে একটা পোস্টিং আছে পিডাব্লিউডির জন্য এবং একটা পোস্ট আছে এএসএম দের জন্য। পরে তোমাদের সিএস আইআর আইজিআইবি এর জন্য তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি আছে একটা এবং এস এর জন্য ভ্যাকেন্সি আছে 2টো। এরপরে সিএসআইআর এ এনআইএসসি পিআর এর তরফে তোমাদের বিডি ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি আছে এখানে একটাই, এবং তোমাদের এখানে তাহলে গ্র্যান্ড টোটালেতে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি আছে 10টা এবং ইএস এর জন্য 15টা ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমাদের এখানে পয়েন্টে দেওয়া আছে যে তোমাদের টোটালে 209টা ভ্যাকেন্সি, তার পাশাপাশি 10টা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ করা আছে এবং 15টা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ করা আছে। এরপর তাহলে তোমাদের এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস, যেখানে তোমাদের দেওয়া আছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেখানে আমরা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 500 টাকা এক্সাম ফিস দিতে হবে, এবং যারা ওম্যান, এসসি, এসটি, পিডাব্লিউডি এক্স সার্ভিস ক্যান্ডিডেট হবে তাদের এখানে কোনো রকম এক্সাম ফিস দিতে হবে না। এরপরে তোমাদের এখানে দেওয়া আছে এজ লিমিট বা রিল্যাক্সেশন, যেখানে তোমাদের এজ লিমিট রিল্যাক্সেশনটা ভাগ করে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ, যেখানে তোমাদের এখানে ক্যাটাগরি দেওয়া আছে এজ, আপার রিল্যাক্সেশন, টাইম লিমিটটা দেওয়া আছে। যেখানে তোমাদের ফার্স্টে আছে এসসি বা এসটি, যেখানে তোমরা এক্সট্রা 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হলে তোমরা 10 বছরের ছাড় পাবে। পিডাব্লিউবিডি এসসি বা এসটি হলে তোমরা 15 বছরের ছাড় পাবে। পিডাব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 13 বছরের ছাড় পাবে। তারপরে তোমরা যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো কেউ, তাহলে তোমরা এখানে 3 বছরে ছাড় পেয়ে যাবে। এই যে তার মধ্যে কেউ যদি সিএসআইআর এর ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হও, তাহলে তোমরা এখানে কোনো রকম এজ লিমিট নেই, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। তারপর কেউ যদি উইন্ডোজ অথবা ডিভোর্সি ওম্যান হও, তাহলে তোমাদের তারা 35 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। তার পাশে কেউ যদি উইন্ডোজ ডিভোর্সি ওম্যান বা জুডিশিয়াস এসসি এসটি হও, তাহলে তারা 40 বছর এজ অবধি অ্যাপ্লাই করতে পারবে। এনি আদার ক্যাটাগরির ক্ষেত্রে কোনো এজ রিল্যাক্সেশন দেয়া নেই। এরপর তোমাদের দেয়া আছে স্কিম অফ এক্সাম সিলেবাস বেঞ্চমার্ক। এটা তোমার তাহলে সিলেকশন প্রসেস দেওয়া আছে জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য, যেখানে জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া আছে। ফার্স্টে একটা মোড অফ এক্সাম হবে, যেখানে মিডিয়াম অফ কোশ্চেন থাকবে, এবং তারপর তোমার স্ট্যান্ডার্ড অফ এক্সাম এবং টোটাল কোশ্চেন, টোটাল টাইম অ্যালাউড দেওয়া আছে। যেখানে তোমাদের মোড অফ এক্সামে দেওয়া আছে তোমাদের একটা ওএমআর বেস এক্সাম হবে, তোমাদের মিডিয়াম এক্সামে দেওয়া আছে তোমাদের যেটা হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে। তোমাদের স্ট্যান্ডার্ড অফ এক্সাম দেওয়া আছে 10+2 অর্থাৎ ক্লাস 12 লেভেলের। তোমাদের টোটাল 200টা কোশ্চেন থাকবে, তোমাদের টাইম যে 2 ঘন্টা 40 মিনিট। তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের যে সাবজেক্ট এক্সামগুলো, ফার্স্টে জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে তোমাদের কোশ্চেন
মার্কসও থাকবে 50, যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং 0.25 করে কাটা হবে। তোমাদের থাকবে তারপর জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে তোমাদের 50টা কোশ্চেন এবং 50 নম্বরের মার্কস আছে, যেখানে তোমাদের 0.25 করে মার্কস নেগেটিভে কাটাবে। যেখানে তারপর তোমাদের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্পোজিশন, যেখানে তোমাদের কোশ্চেন আছে 100 এবং মার্কসও দেওয়া হবে 100, যেখানে তোমাদের 0.25 করে নেগেটিভে কাটা হবে ভুল করলে। এরপর তোমাদের আছে প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফার, যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, যেখানে তোমাদের ইংলিশে টাইম ডিউরেশন দেওয়া থাকবে 50 এবং তোমার টাইম ডিউরেশন কমপ্লিট করতে হবে, এলিজিবল স্ক্রিপ্ট হবে 70। তোমাদের হিন্দির ক্ষেত্রে টাইম ডিউরেশন দেওয়া আছে 65, যেখানে তোমার টাইম ডিউরেশন এলিজিবল হতে হবে 90। এরপর তোমাদের দেওয়া আছে প্রিপেয়ার অফ মেরিট লিস্ট, যেখানে তোমাদের টেস্টের ওপর নির্ভর করেই একটা মেরিট লিস্ট তৈরি করে তোমরা, যেখানে ফাইনাল মেরিট লিস্ট হবে তোমাদের স্টেনোগ্রাফি এক্সামের কমপ্লিট হওয়ার পর। পরে থেকে তোমাদের দেওয়া আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য যে এক্সামটা হবে সেই শিডিউলটা, যেখানে তোমাদের ফার্স্টে আছে মিডিয়াম অফ কোশ্চেন, যেটা তোমাদের বোথ হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। যেখানে তোমার স্ট্যান্ডার্ড অফ এক্সাম থাকবে ক্লাস 12 লেভেলের, যেখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 200টা এবং তোমার টাইমিং থাকবে টোটাল 2.5 ঘন্টা। এখানে তোমাদের দুটো পেপার এক্সাম আছে, যেখানে তোমাদের পেপার 1-এ থাকবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেখানে তোমাদের নাম্বার অফ কোশ্চেন থাকবে 100, যেখানে তোমাদের মার্কস থাকবে 200 এবং তোমাদের এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তারপর তোমাদের আছে পেপার 2, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে, টাইমিং থাকবে, তোমাদের মার্কস থাকবে 150 এবং তোমাদের এখানে একটা করে ভুল আনসার দিলে তোমাদের 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকবে। তারপর তোমাদের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের 50টা কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে ম্যাক্সিমাম মার্কস থাকবে 150, তোমাদের এখানে এক একটা কোশ্চেনের উপর 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকবে। এবং এখানেও সেম ভাবে তোমাদের মেরিট লিস্ট রেডি করা হবে, যেখানে তোমাদের দুটো এক্সামের ওপর নির্ভর করে পেপার 1 পেপার 2 ওপর থেকে আমাদের প্রপার একটা মেরিট লিস্ট রেডি করা হবে, যেটা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট করা হবে। তোমাদের লাস্ট পয়েন্টে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের এখানে 21/4/2025 মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের একটা নিজস্ব ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার থাকবে। তোমাদের সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যম দিয়ে ফার্স্টে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। তোমাদের এখানে দেওয়া আছে তোমরা ফর্মটা ফিল আপ করার পর তোমাদের যে পেমেন্ট ফিসটা আছে সেটা তোমাদের কমপ্লিট করতে হবে। এরপর তোমাদের দেওয়া আছে গাইডলাইন্স ফর অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে তোমার ডিটেলসে দেওয়া আছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপর তোমাদের পেমেন্ট ফিস করতে হবে এবং তারপর তোমাদের অ্যাপ্লাই পুরো ফুল কমপ্লিট করার আগে তোমাদের কিছু ডকুমেন্টসগুলো আপলোড, যেমন তোমাদের একটা ফটোগ্রাফি যেটা 10 KB থেকে 200 KBর মধ্যে, এবং একটা সিগনেচার যেটা 4 KB 30 KBর মধ্যে, এবং সেটা ব্লু অথবা কালো কালিতে হতে হবে। এবং তারপর তোমাদের যে সমস্ত বাকি ডিটেলসগুলো আছে সেগুলো ওখানে দিয়ে ফিল আপ করে সাবমিট করতে হবে। এখানে যে দিয়ে আছে তোমরা যে অ্যাপ্লাই করবে, এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে যেটা তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের এই অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।